বন্ধুরা, আপনি কি প্রচন্ড অর্থকষ্টে ভুগছেন? জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে? কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে শনিবার দিন খাইয়ে দিন। বন্ধুরা, স্বয়ং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর ওনার ভক্তদের বলেছিলেন, এই দুটি খাবার যে ভক্ত গরু ও কুকুরকে খাইয়ে দিতে পারে তার সমস্ত পাপ যেমন বিনাশ হবে, ঠিক তেমনি শনি মহারাজের কুদৃষ্টিও সেই ভক্তের ওপর কম থাকবে। একই সঙ্গে শনি মহারাজের আশীর্বাদে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারলেই আপনি কোটিপতি হয়ে যাবেন। আর এটি কোনো গল্প কথা নয়, এটি পরীক্ষিত ও প্রমাণিত। তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে চান, রোগ ব্যাধিকে ধ্বংস করতে চান, সর্বোপরি শনি মহারাজ বা বড় ঠাকুরের যদি আশীর্বাদ পেতে চান, তাহলে এই খাবার দুটি গরু ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। তাহলে শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা। তাই আপনি যদি ভালো কর্ম করেন, শনি মহারাজ আপনাকে ভালো কিছু প্রদান করবেন। ঠিক তেমনি আপনি যদি এই দিন ভুল কোনো কর্ম করেন, তাহলে আপনাকে তার শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তাই আপনারা যদি এই খাবার দুটি আগামীকাল গরু ও কুকুরকে খাইয়ে পুণ্য অর্জন করতে পারেন, তাহলে শনি মহারাজের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে দিতে পারে। আবার কোটিপতি ব্যক্তির ভুল কোনো কর্মের ফলে হাতে পাটি নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে এই খাবার দুটি গোমাতা ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। দেখবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়। আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ করে দেয় এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার উপরে না পড়ে। কিন্তু আমাদেরই কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাবকে ডেকে আনে। আসলে বন্ধুরা, এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনে এই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হল মদ্যপান, অসৎসঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা, কারোর পেছনেই নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা, ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আজ করছে কাল সে তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা, আমাদের সদা সর্বদাই ভালো কর্ম করা উচিত। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে কোন লক্ষণগুলি দেখে আপনি বুঝবেন যে শনি মহারাজ আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, বন্ধুরা, যে ব্যক্তির ওপর শনি মহারাজ খুবই প্রসন্ন হন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসবে। আর এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হন। এছাড়াও বন্ধুরা, এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে তাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে যায়।
এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, বন্ধুরা, শনিদেবের কৃপা যার ওপরে থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ ও পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, বন্ধুরা, শনিদেবের কৃপা যার ওপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতেই তারা সব থেকে বেশি পছন্দ করে। মানে কারোর সামনে এক আর পেছনে আর এক, এমন ব্যক্তি তারা নয়। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করে, ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষেই শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। যাই হোক বন্ধুরা, এইবার আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে যে টোটকা বা উপায়গুলির কথা জানাবো, তার মধ্যেই যে কোনো টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন, তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি দারিদ্রতার কেমন নাশ হয়ে গেছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনির সাড়ে সাথী বা শনির বক্র দৃষ্টি চলে, তাহলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে বাইরে বেরোবেন। এবং তার আগে আমরা জানবো যে আপনারা কোন লক্ষণগুলি দেখে বুঝবেন যে আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা, আপনারা যদি কর্মজীবনে বারে বারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই, হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না, বাড়িতেই ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো নিত্যদিন ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, বন্ধুরা, যদি ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে, বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো কিংবা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যে ব্যক্তির ওপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না, তার তার ঊর্জা ধীরে ধীরে কালো হয়ে যায়, ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর সেগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে বা শনি মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না। নাম্বার 2, বন্ধুরা, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অড়হরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময়ে বন্ধুরা ওম সাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপরে সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে শনিবার দিন রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন
তা অসত্য গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা, সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং কোন খাবারগুলি এই দিন খেতে নেই। বন্ধুরা, শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা, কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনিদেবের পুজো আরাধনা করবেন, পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিন পারলে সাদা তেলে রান্না করুন। এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না। পেঁয়াজ, রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়াও এই দিন মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার দিন আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হন। তাই আগামীকাল বড় শনিবার বন্ধুরা, আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে, তাহলে আমাদের এই জীবন ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে, আপনার কতটা লাভ হতে পারে? বন্ধুরা, আপনি কি এটা কি জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে দেখবেন শনি মহারাজেরই কি পায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাহলে চলুন বন্ধুরা, কোন সেই খাবার দুটি, যে খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের অশেষ কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বার হলো শনি মহারাজের বার, আর সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর বার, কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে। আর সেই বারে যদি সেই দেবতা বা দেবের পুজো আরাধনা করে থাকেন, তাহলেই জীবনে অনেকখানি সুফল পাওয়া যায়। ঠিক তেমনই শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, যা অতি সহজেই আপনারা
গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন। আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন, আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন, তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না, কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এইরূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি শনিবার দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে। এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ। এবং একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাড় দিচ্ছেন, বা যদি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছে, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান, তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন। এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকম ভাবে দূর হয়ে যাবে, যেভাবে ওই সাফাই কর্মী ঝাড় দিয়ে ময়লা পরিষ্কার করছে। তাই এই কাজটিও আপনারা শনিবার দিন অতি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, বৈশাখ মাসের যে কোনো দিন কাক দেখতে পেলেই খাওয়ান সামান্য এই একটি জিনিস, তাহলেই আপনার আর্থিক ভাগ্য খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন। বন্ধুরা, নিজের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে চাইলে বৈশাখ মাস চলাকালীন কাক দেখলেই অন্তত একবার
সামান্য এই খাবারটি একবার খাওয়াতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা অর্থ কষ্ট যেমন দূর হবে, ঠিক তেমনই আপনারা সুখ শান্তি ও আনন্দে জীবন যাপন কাটাতে পারবেন, জীবনকে অতিবাহিত করতে পারবেন। আবার অপরদিকে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে সামান্য এই একটি খাবার কাককে খাওয়ানোর মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন যে একটি কাক খুব সহজেই আপনাকে কোটিপতি করে দিতে পারে, আবার আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যতে পরিণত করতে পারে যদি এই টোটকাটি আপনি বিশ্বাস করেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন, কারণ শাস্ত্রমতে আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশেই এই কাক দেখা যায়। কিন্তু বন্ধুরা, একটা কাকের গতিবিধি থেকে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনার দৈনন্দিন ভাগ্য কেমন যাবে। অর্থাৎ আমি আপনাদের এটাই বলতে চাইছি যে দিনটি আপনার ভালো নাকি খারাপ কাটবে সেটা সম্পূর্ণভাবে একটি কাকের গতিবিধি থেকে আপনি নির্ধারণ করতে পারবেন। কিন্তু তার পাশাপাশি যদি কাককে একটি বিশেষ দিনে এই খাবারটি খাওয়াতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নয়। দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা, কষ্ট, দুর্ভাগ্য ও সংকট যেমন সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে, ঠিক তেমনই সৌভাগ্য আপনার নিত্য সঙ্গী হয়ে উঠবে। এক কথায় বলা যেতে পারে আপনি যা চাইবেন তাই পাবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের যে খাবারটি কাককে খাওয়ানোর কথা বলবো, সেটি আপনি সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময়ে আপনি খাওয়াতে পারেন। তবে বিশেষ বিশেষ কয়েকটি দিনে আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে অধিক সুফল পাওয়া যায়। যেমন মঙ্গলবার, শনিবার, শুক্রবার এবং রবিবার। সপ্তাহের এই 4টি দিনের মধ্যে যে কোনো একটি দিন যদি আপনি আজকের ভিডিওতে বলা সামান্য এই খাবারটি আপনি যদি কাককে খাওয়াতে পারেন, তাহলে বিশেষ সুফল পাবেন। আর এটা সুনিশ্চিতভাবেই বলা যেতে পারে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে নিজে খাবার খাওয়ার আগে যদি কাককে যদি কিছু খেতে দিতে পারে, তাহলে শাস্ত্র মতে দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যায়। কিন্তু বন্ধুরা, প্রতিদিন তো সকলের পক্ষে কাককে খেতে দেওয়া সম্ভব হয় না। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে 4টি দিনের কথা জানালাম, তার মধ্যে অন্তত পক্ষে যে কোনো একটি দিন কাককে খেতে দিন। আর এই পবিত্র বৈশাখ মাসে আপনি যদি সামান্য এই খাবারটি খেতে দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নয়। বন্ধুরা, বছরের বাকি মাসগুলিতে আপনাদের আর্থিক ভাগ্য যে তুঙ্গে থাকবে, এটা সম্পূর্ণরূপে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে। বন্ধুরা, যে খাবারটি খেতে দেবেন সেটি হলো একটি রুটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু সরিষার তেলে ভাজা একটি আটার রুটি আপনি যদি এই বৈশাখ মাস চলাকালীন সপ্তাহের এই 4টি দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনি যদি খেতে দিতে পারেন, তাহলে আপনি নিজেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কাক হলো শনিদেব এবং যমরাজের বাহন। তাই কোনো ব্যক্তির ওপর যদি শনিদেবের কুপ্রভাব পড়ে, তাহলে সে শত পরিশ্রম করা সত্ত্বেও সঠিকভাবে তার মূল্য পাবে না। তাই তো বলি বন্ধুরা, শনি মহারাজের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে চাইলে শনিবার দিন আপনি এই আটার রুটিটি কাককে খেতে দিতে পারেন। বন্ধুরা, এছাড়াও অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে চাইলে, অর্থাৎ কাক যেহেতু যমরাজের বাহন, তাই অকাল মৃত্যু থেকে মুক্তি পেতে চাইলে আপনি কিন্তু কাককে এই খাবারটি অবশ্যই খেতে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি রবিবার দিন কাককে এই খাবারটি খেতে দেন, তাহলে সূর্যদেবের কৃপা দৃষ্টি সদা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। তাই বন্ধুরা, এই সামান্য 4টি দিনের মধ্যে যে কোনো একটি দিনে সামান্য এই খাবারটি খেতে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখবো যে কিভাবে আপনি কাকের গতিবিধি থেকে জানতে পারবেন যে আপনার সেই দিনটি কেমন কাটবে। বন্ধুরা, যদি আপনারা কোথাও যাবার আগে দেখেন কাক উঁচু জায়গা থেকে নিচে এসে বসে, তাহলে সেক্ষেত্রে আপনার যাত্রা স্থগিত রাখুন। বন্ধুরা, এমন দৃশ্য দেখার পর যদি
আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নেন তাহলে সেই কাজ সুনিশ্চিতভাবে পণ্ড হবে। কোনো রকমভাবেই সেই কাজটি ভালোভাবে সম্পূর্ণ হবে না। আর যদি আপনি দেখেন উপর থেকে নিচে নেমে আসা কাকের মুখে কোনো খাবার রয়েছে, তাহলে ফুটপাত ধরে চলুন, কারণ এইরূপ আচরণেতে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কাক যদি তার মুখ থেকে কোনো নোংরা আবর্জনা আপনার সামনে ফেলে, তাহলে আপনি জানবেন যে আপনার যাত্রা পণ্ড হলো বলে। সেই সঙ্গে বেশ কিছু শত্রু তৈরি হবে আপনার, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বন্ধুরা, যাত্রাকালে যদি দেখেন যে কাক পূর্ব থেকে পশ্চিম দিকে উড়ে যাচ্ছে কিংবা উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে, তাহলে আপনার যাত্রা হবে অত্যন্ত শুভ। এক্ষেত্রে আপনারা যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারেন, কারণ এতে সফলতা আসবেই আসবে। বন্ধুরা, যদি কোনো অসুস্থ ব্যক্তির পাশে কাক মাংসের টুকরো ফেলে যায়, তাহলে জানবেন যে তার অসুখ আর কখনোই সারবে না। বন্ধুরা, যদি রবিবার দিন কোনো কাক মারা যাচ্ছে সেই দৃশ্য দেখেন, তাহলে আপনি জানবেন যে খুব শীঘ্রই মহামারী আসতে চলেছে। এগুলি অত্যন্ত প্রাচীন শাস্ত্র থেকে নেওয়া। এগুলিকে অবহেলা করলে কাক কুপিত হয় এবং তার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তাই আপনারা যদি আপনাদের জীবনটিকে সুন্দর করতে চান এবং সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন যাপন করতে চান, তাহলে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি তুলে ধরলাম, এই বিষয়গুলিকে মেনে চলুন।